আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার শাশুড়ি মার হাতের স্মৃতি। এই শ্যাম্পুটা আছে, নিচে গেছিলাম, হলো সাবান নাই ঘরের মধ্যে। তো তান তাবিয়া কদিন ধরে বলতেছে সাবান নাই। তো আমি ভাবলাম যে একটু সাবান শ্যাম্পু যাই আছে, এই একটু নিচে যাই দেখি কি আছে। তো যাই হোক, আমরা মার হাতে যেগুলো ছিল অন্যান্য ব্যবহার করা হয়েছে। তো লাস্ট এই যে এই শ্যাম্পুটা আছে, আরেকটা শ্যাম্পু আছে, আর এই যে গামাসি মারার ওই একটা শ্যাম্পু আছে, আর এই এই লাস্ট আছে বডি ওয়াশে একটা, এটা আমি আনছিলাম। এই একটা আমাদের ঘরে বর্তমানে এই দুইটা জিনিসই আছে। এখন এটা তানের বাথরুমে দিয়ে দিই এই শ্যাম্পুটা। এটা কানের বাথরুমে দিব, আর এটা ভাবছি আমার বাথরুমে রাখি, আর এটা আমার বাথরুমে রাখি। এই দেখেন, কাছে আসো। এই হইলো আমার গুপ্তধন যা ছিল, মার আমার মিলে এই আছে। তো যাই হোক, অনেকগুলা ছিল মার না দেখছেন না, একদম সাবান শ্যাম্পুটা, কিন্তু মনে আছে আপনাদেরকে অনেক আগে যখন মা যায় তার আগ দিয়া একটা ভিডিওতে শেয়ার করছিলাম, অনেকগুলো সাবান শ্যাম্পু আছে। তো অনেক সময় মেহমান আসছে, আমরা নিজেরা ব্যবহার করছি। কানের বাথরুম, আমার বাথরুম, তারপরে তানজিলার বাথরুমে আসতো। তানজিলা বেশি একটা গোসল করে না, আমার বাথরুমে করে, আমাদেরই লাগতো। তো যাই হোক, সব কিছু মিলে মার এই স্মৃতি, লাস্ট স্মৃতি, কি বলবো, ব্যবহার করলাম। আমার ঘরে একটা ভ্যাসলিনও নাই। হঠাৎ করে সাথী বলতেছে, আপা এই জিনিসে ভ্যাসলিন আছে। আমি মনে করছিলাম নিচতলায় ভ্যাসলিন নাই। আমি তো অবশ্য কখনো আলমারি টালমারি খুলি না। তো আজকে সাবান ছাড়া গোসল করতেছি, তো ভাবলাম যে দেখি নিচে কিছু আছে কিনা। নিচে দেওয়া দেখি যে শেষ, অনেকগুলো ছিল, ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে। আর রাইখা দিল তো জানেন এই ডেট জায়গা। তারপর অনেকগুলো গিফট দেওয়াও হয়েছে ওই মুহূর্তে, সাবান শ্যাম্পু মানে কারে দেওয়া হয়েছিল। যাই হোক, লাস্ট স্মৃতি মার আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো দেখেন। এই যে পেয়ারা, এই যে পেয়ারার ফুল, এই যে পেয়ারা, এই যে পেয়ারা, এই দেখেন পেয়ারা, এই দেখেন পেয়ারা। আচ্ছা, এই যে দেখেন, এখানে দেখেন, এই যে পেয়ারা। আমি জাস্ট এক ভিডিও টুক করে রাখবো। এই যে পেয়ারা, এই যে পেয়ারা, আরও দেখাই, এই যে পেয়ারা, এই যে পেয়ারা, এই যে পেয়ারা, এই দেখেন পেয়ারা, এই যে পেয়ারা, এই যে পেয়ারা, এই যে পেয়ারা। তো আমার চাচি শাশুড়ি এই পেয়ারা গাছটার ডালগুলা কাইটা দিছে, তার চালের উপরে পড়ছে এই জন্য। তাহলে আজকে যদি আমার শাশুড়ি বাইচা থাকতো, ওনার এই সাহস হইতো না। পেয়ারা কেমনে ধরছে দেখছেন, মায়া তো লাগার কথা নাকি। এটা আবার আপন চাচি শাশুড়ি, মানে এই জিনিসগুলো তো আমি বলতেও পারবো না, করতেও পারবো না। মনে করেন আমি একটু ঝড়গায় দুর্বল, আর আমি আবার মানে আমি যদি কিছু বলি, তখন যদি ফট করে কিছু বলে, আমি আসলে বলতে চাই না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, আজকে আমার জায়গায় যদি আপনারা কেউ হইতেন, কি করতেন এবং কি বলতেন? তাদেরকে চুমা দিয়ে আসতেন। এই দেখেন গভীরভাবে, দেখেন কত পেয়ারা গাছে পেয়ারাটা হইতো, তারপর ডালি কাইটা দিতি নাকি? পেয়ারাটা হইতো তারপর কাইটা দিতি কাকি? হ্যাঁ, না খাওয়া হয়ে যেত তারপর কাইটা দিতি। আরো আছে দেখেন চাচুনির, হ্যাঁ এই দেখেন, দেখেন। তো এটা তো বাপ্পির আগে জিজ্ঞেস করবে নাকি? হ্যাঁ, না জিজ্ঞেস করবো না তার ছেলেরে যে এমন এমন হয়েছে, আমি কাটবো কি না? আমি এটা নাইম রে বলবো, আমি তারে কিছু বলবো না। আমি নাইম রে বলবো যে তোর মা এটা কেন করলো। হ্যাঁ দেখেন, হ্যাঁ বেকায়দা লোক তো, এটা আমরা সবাই জানি, ও জটিল বেকায়দা লোক। না দেখেন, এই দেখেন, এই মুহূর্তে আবার চাচু যেটি নিয়ে আসছে, পেয়ারা ধুমায় ধরছে। দেখেন কি সুন্দর, এটা মায়া লাগার কথা। তো এরকম ও মা, মানে কি বলবো, আমার আর বলার ভাষা নাই। পুরা গাছটা কেটে ফেলছে।
আচ্ছা কেডা কাটছে কেডা নাইম একটু যাবো জিজ্ঞেস করবো যে কাকে এই গাছটা কেন কাটলেন এমনি এই যে পেয়ারা গাছটা এই যে এদেরও তো চালের উপরে পড়ছে নাকি আর দেখেন সে কি করছে পেয়ারাটা হইতো তারপরে গিয়ে কাটতি দেখেন তো এই যে এই ডালডি কাইটা সে কি মজা পাইলাম এটা বুঝলাম না তো এই ধরনের মানুষদের সাথে আর কি বলার কোনো ভাষাও নাই আবার এর বলে চাচি শাশুড়িও বলতে হবে দেখেন দেখেন মেন তারে আর একটা হচ্ছে নেটের তারে তার একদম এদিক সরি চলে আসে এরা মোটা ডাল এই যে পেয়ারাটি মনে করেন আমার খুব কষ্ট লাগতেছে দেখেন ভাবতে পারেন কত পেয়ারা আমরা কোনো কিছুই এটাকে যেহেতু আমার চাচি শাশুড়ি কইরা ফেলছে এখন এটা তার আফসোস করে লাভ নাই এই যে ধর এই যে ধর এই যে এটারে ছিটতেছি সিরা আপনি জানেন এই ছোটো পেয়ারা দেয়া কি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব এই পেয়ারা আর আছে রাইখানে এ আম কয়টা উপরে থুয়ে আয় তো এই যে কুদুরে আম আছে আমরা আম সত্তা বানাম নে বানাবি হাট গোলাই তো এবো যা গোলা গাগে কত দিয়ে আছে আরো এই যে দেখেন কত পেয়ারা সবটি তো এটা দিয়ে কি হবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে পেয়ারাটি আমরা আগে করে নিই এই যে এখানে একটা আছে কত বড় ক্ষতি করছে তুই জানিস কইস না বঙ্গবন্ধু কইস না তাহলে আর এলাকা জায়গা হইব না হ্যাঁ গাছ কাটছে কে ডাবর নাইমে কাটছে ওই যে ওইখানে হ্যাঁ কাটলিকে ওরাই জানো গো কপালেই জানে পেয়ারা এটা কিছু কাজে লাগাম আমরা কোনো কিছু ফালাই না কোনো কিছু তো বিকল্প আছে না অবশ্যই কেন তো এটাই দেখাই দিব যে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু নাচার তো না কয় না ক্ষতিগ্রস্ত হয়েছে বাট নাচার তো না নাচার এখনো হয়নি যেহেতু এই যে দল ক্ষমতা আসলে সব ঠিক হয়ে যাবে দল ক্ষমতা আর জীবনে আসবে না সব কিছু ঠিক হবে না এসব মানুষ ঠিক হবে না আমার কথা তুই পরে কাইটা ফেলতে আমার কোনো সমস্যা ছিল না ও কাকে আমি জিজ্ঞেস করছি মারে তোর মা তো কি কমু করতেই পারে তোর মার চাল নষ্ট হয়ে যাবে ওরে আল্লাহ রে কারেন্টটা তার না কারেন্টটা তার আর নষ্ট হবে তোর কি হবে কত এদার আরে দল ক্ষমতায় আসো পেয়ারা গাছ লাগা দেবো শুধু একটা পেয়ারা গাছ লাগা আমার মেয়েটা অনেক কাজে দেখেন খালি কইছি আমরা এটা বানামো দেখেন সব নিয়ে পড়ছে যে আচ্ছা বানাম কোনো কিছুতে না নাই সবচেয়ে মেন কথা হলো এটা সে যে কোনো কিছু করতে খুব আগ্রহ এবং করতে চায় যে আসলে কইরা দেখি চায় না পারলে আমরা পারবো না কেন কি এই যে একটা দাঁড়া আমি এটা একটা ধরে একটা বানাই দাঁড়া এই আরেকটা দত্ত দেখেন কি পেয়ারা অবস্থা দেখছেন কি ভাবতে পারেন এদার বেকুব আমরা এটাতে কি করবো কত বলতে পারো বলতে পারবে না ব্রেন নষ্ট করে ব্রেন নষ্ট করে শ্বশুর বাড়ি দেয় এতদিন রাখতে দিবি এগুলো কি জিনিস এত বুদ্ধি খাটা লাভ আছে কানতে রাখি বুদ্ধি নিয়ে আর মজা তো কবরে তো কামাল হাঁটতে আফসোস করতে হবে বুদ্ধি না খাটালে দেখ কত বড় পেয়ারা রয়ে গেছে দেখ দেখ দুঃখে মইরা যাই কেমনে যেন একটা গান আছে না কেমনে যেন কয় আমি দুঃখে মইরা যাই
লজ্জায় মরা যায় আমার পেয়ারা গাছটা এমন করে রাখলো। ধরো আমি জাস্ট আমার স্বামীকে দেখাবো যাচ্ছে। ভাই আপনারা আক্কেল বেছেন না? আক্কেল বেছেন না? বিবেক বেছেন না? বিবেক বেচলে আমি না তো 1 কেজি কিনলে আমার চাচি শাশুড়ি দিয়ে দিতাম। আক্কেল বেছেন না? না আক্কেল বিবেক কোনোটাই বলে বেছে না। বেচলে না তো কিনতাম, কিনলে কিছু কিছু মানুষের দিয়ে দিতাম। এই পেয়ারা গাছ কে কাটেছে? কাটছে কেনা নাই, ছাগলে কাটছে হবে কেনা কাটবে। হাঁটাইতে মন চাইতেছে কিন্তু চেহারা দেখলে মায়া লাগে তো কিছু করতে পারলাম না। না রে আইছিল সামনে, তাও আবার একটা নতুন মোটরসাইকেল নিয়ে আইছে। কি হয়েছে ভাবি? আমি বলছি পেয়ারা এই গাছটা কাটছো কে? না গাছ কাটছে কেনা? তো আম্মু কাটতে কইছে। আমি তো কাটতে গেলে তুই কাটবি, আমি একবার কইলাম এতগুলো পেয়ারা তাও কাটলো। কাটবো মুখ কাকি ভাইয়ারও বলে জিজ্ঞাসি। আমি বললাম তবে তার কিছু কইতে পারতেছ না, তুই আমার চোখের সঙ্গে যা। তবে গেছিলাম খুবের দল বেঁকে দেবি ভাবতে পারেন। দেখেন আমার খুবই খারাপ লাগতেছে। আমার একটা কথা মনে পড়ছে, শুধুমাত্র একটা ডাল ভাঙছিল। এই যে ইয়া মনে আছে তাওহিদ আর হলো ইয়া, হ্যাঁ এই যে এরকম হয়ে গেছিল। আমার শাশুড়ি 3 দিন পর্যন্ত নিয়ে টেনশনে ছিল যে হ্যাঁ পেয়ারা গাছটা মুরগি মাইরা লাইলো। আর আজকে কি কি অবস্থা দেখছি, আজকে পেয়ারা গাছই কেটে লাইছি। না খাবারের দিন না না আমি গাছ লাগাইছি ঠিক পাস, পেয়ারা বুঝে করিস না। পেয়ারা সের তো বাবু সির সির ওই যে ওইটা নামাই সির, ওই যে ওখানে একটা আছে তুই ওইটা নাম নামা, ওই যে ওই নাম এটা আজ দেখি এবারে বেকুবের দল পেলাম তা আজকাল কিনতে পাওয়া গেল সব কিছু দিতাম আজকে। বেটা হচ্ছে যে আজকে হ্যাঁ আম দিত ইয়ে দিত এই যে দুটা পার না শুকাইলে অল্প হয়ে যাবে তাই। এই তো আরেকটা তো দেখতে পারলি না। আমি বলি এই গাছটা কাটছে আমাদের ঠিক আছে, এই যে আসিফরে দেখতেছেন না, আসিফের নানির ঈদ লাগছে। দমাইয়া গাছের ডাল দিলিয়ে ছাগল রাইনা খাওয়াইতেছে, কোনো মা দেয়া কিচ্ছু নাই, ক্ষতি হইতেছে আমার। আর এই যে তোর 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 দাদির ঈদ লাগছে, ওই যে দেখেন আমার চাচি শাশুড়ির ঈদ লাগছে, কি খুশি, খুশির ঠেলায় আমার চাচা শাশুড়ি আর আমার চাচি শাশুড়ি দমাইয়া যে আনতাছে কিরে গাছ কেটে লাগছে, আমার ছাগলের ঈদ লাগছে। হ্যাঁ এই যে আসিফের নানির কি ঈদটা লাগছে দেখছেন নি, আর কটা কাটলো না, গাছটাই কেটে দিতে পুরোটা। না কষ্ট পাইছে, হ্যাঁ হ্যাঁ কষ্ট পাইছে, কাকে কইতাছে দেখো এই আর কাটার দরকার ছিল। ওই তোমার কি হইব ক, কিন্তু আমার কষ্ট হইলো এইটা আমার গাছটার কেমনে কাটার দরকার ছিল ক। আমার কষ্ট হলো এটা না দেখবো না আমার কষ্ট ওরে আল্লাহ। বলছি আমার কষ্ট হলো এটা গাছটা একাই হইতে হইছে তাই বলি গাছের ডাল যে না আমার শাশুড়ি লাগাইছে এই গাছ না রে। হ্যাঁ। যেই যে সাধারণত ডাল ফাটাই লাগছে মনে আছে কি হয়েছিল, টেনশন করেন না, দল ক্ষমতা আসুক বৃক্ষরোপণ কর্মসূচি। যে রাগ করলো আগে টেনশন করেন না, দল ক্ষমতা আসুক বৃক্ষরোপণ কর্মসূচি বুঝলেন তো, দুটি পেয়ারা গাছ আছে আমি লাগা দেব না। তুমি পায়েস খাও যা লাগা তো যা দেখি। এসব গাছ লাগানোর সময় আমার আছে। হ্যাঁ লাগা পেয়ারা দেখবেন কতটি হয়েছে দেখেন, ভাবতে পারেন ওই কটা সিরালা যাবো আর কটা আছে।
এটা একটু কাঁচা একটু কাঁচা পাইতেছে। স্টপ করে দাও। পেয়ারা গাছের ডাল আরও আছে ওইদিকে ওইদিকে গাছের ডাল কত পদের ডাল। তো সকালবেলা তাবিয়ারে বললাম আমার ব্যাগ আমার কাছে দাও, না আমার ব্যাগও নিব তার ব্যাগও নিব। কি লেগে জল তো আছে কি যেন হয়েছে ঠিকই শুধু ওই যে তাবি একজন গেল স্কুলে, তাবিয়ারে রেডি করাইছে বা তাবিয়া আবার 1 ঘন্টা ঘুম দিছে, 30 মিনিটের উপরে ঘুম দিছে। দামা আমি নেই, দাও আমার ব্যাগটা দাও, দিবা না? দেখেন ঘুম কিন্তু এখনো চোখে আছে, তাও এটা নিব, আমার ব্যাগ নিব, ঘুম ভাঙবো এই জন্য। বুদ্ধিটা তো হেভি তোমার, বেশি করে জিনিসপত্র নিলে ঘুম ভেঙে যায়। দেখেন অবস্থা অবস্থা দেখেন। হ্যালো তাবিয়া, দেখেন সে হলো আমার সব কিছু নিব, আমি না করলাম তাও সে নিবে। একটু ঘোরো একটু ঘোরো, 2 হাতে 2 কেজি মধু, স্কুল ব্যাগ, দে মা দে আদে মা। আরে ব্যাগটা পড়ে গেছে, স্কুল ব্যাগটা যদি যেভাবে নেয় আরে পরে না পরে যাবে, আমার মেয়ে আর পারতেছে না গো, না না যাও পারবা না মা, মধু পড়ে যাবে না, দাও। দেখেন দেখেন কেমন করে যাচ্ছে, সে সব নিয়ে যাবে, সে দেখাইতেছে সে কত শক্তিমান, শক্তি গাল হয়ে গেছে, শক্তি মেন না তো শক্তি গাল। দাও মা এবার দাও, আম্মুরে দিয়ে দাও, তুমি পারো আম্মু, দাও তুমি সব পারো। দেখছেন কি ফাজিল, আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ কি দেখতেছি। এবার জুতা খুলতেছে, দেখেন 2 কেজি মধু, আমার ব্যাগ, তার নিজের ব্যাগ, ছোট ব্যাগ, তাবিয়ার শরীর সব নিয়ে তাবিয়া হাঁটতেছে। আল্লাহ গো আল্লাহ, আমার মাইয়া রে, এ সাথী সাথী তাড়াতাড়ি লে, সাথী আর শুনবো না, দেখেন আসলাম। দেখেন কোনটা কোন জায়গায় রাখে সেটা দেখেন। এমন মাইয়া কিসমতে জোরছে একটা আল্লাহ দিছে লাস্টে। দেখছেন আমার তাবিয়ার অবস্থা।
এ ব্যাগ বুক খোল খুলাল হ্যাঁ আর দেন ডাকতেছি শুনতেছে না ম্যাডাম কি করতেছে আও দেখেন না কোনটা কোনখানে রাখে সব মনে আছে মা গো মা হ্যাঁ বাবল ফুটাবা হুম বেল্ট পাইছি তো বেল্ট আরে জানোস না কিভাবে বাঁধছে